হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা। কয়েকটা অঙ্ক, বীজগণিত, পাটিগণিত বা বিজ্ঞান অনেক দিন ধরেই অনেক কিছু বলেছি। আজকে একটু ছোট্ট জ্যামিতি নিয়ে দু একটি কথা বলবো। জ্যামিতি বা উপপাদ্য, দেখো এই জ্যামিতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অঙ্কের ক্ষেত্রে। অঙ্ক অঙ্কের ক্ষেত্রে আমরা যেমন বলেছিলাম যে সূত্র, এই জ্যামিতির ক্ষেত্রেও সূত্র আছে, অর্থাৎ সূত্র ছাড়া কিন্তু অঙ্ক নয়। অঙ্ক মানেই সূত্র, ফর্মুলা। তাহলে এই ফর্মুলার উপর দাঁড়িয়ে অঙ্কটা, গণিতশাস্ত্রটা দাঁড়িয়ে আছে। এই ফর্মুলা বা সূত্র করতে গেলে পরে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে অঙ্কের সূত্র নয় কোনো রকমে বুঝে টুঝে নিলাম, কিন্তু জ্যামিতির সূত্রগুলো মুখস্থ করে ফেলি। এবং এই 30, 35, 40 বছর ধরে পড়ানোর অভিজ্ঞতা থেকেই একটা বলছি যে আমরা দেখতে পাই যে বেশিরভাগ ছেলেমেয়ের মধ্যে এই জিনিসটা একদম নিচু ক্লাস থেকেই চলে আসে যে জ্যামিতির উপপাদ্য মানে মুখস্থ করতে হবে। এইটা কারো পক্ষে সম্ভব নয়। 100 জ্যামিতির সূত্র তোমাকে মনে রাখতে হবে মাধ্যমিক অবধি। সেক্ষেত্রে তোমার পক্ষে সম্ভব নয়, মানে সূত্র মানে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ ওটাকে প্রমাণ করা যাবে যে ওটা একটা মানে একদম স্বতঃসিদ্ধ সূত্র এবং একদম ধ্রুব সত্য, সেটাকে একদম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়। তাহলে প্রমাণটা যদি তুমি শেখো তাহলে কিন্তু কোনো ক্ষেত্রে সূত্র তোমার সারা জীবন এমনিই মনে থাকবে, এমনিই মনে থাকবে। আমি আজকে একটা ওই ক্লাস 10-এর উপপাদ্য দিয়েই বুঝিয়ে দিচ্ছি। যেমন এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 2 × n - 2 × 90 ডিগ্রি, 2 × n - 2 × 90 ডিগ্রি। যদি সূত্রটা তোমার প্রমাণ জানা থাকে তাহলেই একমাত্র এই সূত্রটা সারা জীবন মনে থাকবে, না হলে কিন্তু মনে থাকা কোনোভাবেই সম্ভব না। সামন্তরিকের উপর আছে, ত্রিভুজের উপর আছে প্রচুর সূত্র, পিথাগোরাসের উপপাদ্য আছে, অধিভুজ স্কয়ার ইকালি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অধিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। এরকম প্রচুর জ্যামিতির সূত্র মনে রাখতে হবে, অ্যাপ্লাই করতে হবে, অবজেক্টিভ অঙ্ক করতে হবে। তাহলে আজকে একটা ছোট্ট করে উপপাদ্য দেখিয়ে দিচ্ছি। দেখো, ক্লাস 10-এর একটা উপপাদ্য প্রথম দিকেই রয়েছে যে কি বলছে না বলছে যে এই একটা বৃত্ত, বৃত্ত সংক্রান্তই দেখাচ্ছি। বৃত্ত সংক্রান্ত অনেকগুলো উপপাদ্য আছে, একটার সঙ্গে একটা উপপাদ্য দেখবে রিলেটেড, অর্থাৎ একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে অন্য কোনো উপপাদ্যের সূত্র তোমার কাজে লাগছে। বলছে বহিস্থ একটা বিন্দু, এক্সটার্নাল একটা বিন্দু, এই বহিস্থ বিন্দু থেকে যদি স্পর্শক আঁকা যায়, স্পর্শক মানে কি পরিধির যে কোনো একটা বিন্দুকে স্পর্শ করে চলে যাবে, এই যে স্পর্শক আঁকা যায়, স্পর্শক আঁকা যায়, তাহলে বলছে তাহলে ও একটা বহিস্থ বিন্দু, এটা হচ্ছে প্রদত্ত মানে গিভেন, যেটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে ধরো ও এ আর ও বি দুটো স্পর্শক আঁকলাম। এখন বলছে যে এই বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হবে, স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হবে। তাহলে কিভাবে আমরা বের করবো, এবং এরা যদি তুমি এটা কেন্দ্র ধরো, কেন্দ্র ধরো, তাহলে আমি ধরলাম, ধরো এটা ধরো পি ধরলাম, এটা কেন্দ্র ধরো ও ধরলাম। বলছে তাহলে এই কেন্দ্রে সম্মুখকোণ সমান দুটো সম্মুখকোণ উৎপন্ন করবে। এই বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রযুক্ত রেখা যদি যুক্ত করো তাহলে এখানে এটা স্পর্শবিন্দু, এটা স্পর্শবিন্দু, একটা সমান সম্মুখকোণ উৎপন্ন করে। এই স্পর্শবিন্দু আর কেন্দ্র যুক্ত করে দিলাম, স্পর্শবিন্দু আর কেন্দ্র যুক্ত করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে কিনা তোমার যদি আমি বলি গিভেনে কি দেওয়া আছে, একটা পি এক্সটার্নাল একটা বিন্দু, পি বিন্দু থেকে পি এ আর পিবি ট্যানজেন্ট বা স্পর্শক, ট্যানজেন্ট বা স্পর্শক। তাহলে এই বলছে গিভেনে এটা দেওয়া আছে, তোমাকে প্রুফ কি করতে বলছে, প্রুফ করতে বলছে যে পি এ ইকুয়াল টু পিবি, আর কি বলছে পিও এ ইকুয়াল টু কোণ পিবিও। দেখো একদমই সহজ, সেই ক্লাস 8-এর ত্রিভুজ সর্বসমতা সূত্র তো সব জায়গায় কাজে লাগবে। এর জন্য ত্রিভুজ সর্বসমতা সূত্র খুব ভালো করে শেখানো হয়। হ্যাঁ, যে বাহু 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 বা কো বা কো, হ্যাঁ, এরকম 3টে সূত্র আছে। আর একটা আছে আর এইচ এস,
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হাইপারটেনিউজ এবং হচ্ছে তোমার সাইড, অর্থাৎ সমকোণ, অতিভুজ এবং অপর একটা বাহু সমান হলে সমকোণী ত্রিভুজের দুটো ত্রিভুজ সর্বসম হয়। যাই হোক, ওগুলো পরে হবে। তাহলে এখন আমি এর প্রমাণটা কিভাবে করব দেখো। তাহলে প্রমাণটা কিভাবে করব, প্রুফটা কিভাবে করি দেখো। দেখো একদমই সহজ। তুমি ত্রিভুজ দুটো নাও, ত্রিভুজ এ ও পি, ও ত্রিভুজ বিওপি, ত্রিভুজ বিওপি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এখানেই একটা ইন্টারেস্টিং ব্যাপার চলে আসছে। এই দুটো ত্রিভুজ সঙ্গে সর্বসম প্রমাণ করতে হবে। তুমি বুঝতেই পারছো, এই বাহুটা হচ্ছে সাধারণ একটা পেয়েছো, এই বাহুটা সাধারণ, আর কিচ্ছু কিন্তু এখানে আর পাচ্ছ। আরেকটা কি পাচ্ছ, ও এ ইকুয়াল টু ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস দুটো পেয়ে গেলে আর একটা তোমাকে পেতে হবে। দেখো এই একটা পেতে আর একটা পেতে গেলে তোমার একটু পুরনো ভিত বা জ্যামিতির সূত্র প্রমাণ সহ মনে রাখার বা বোঝার বিষয়টা গুরুত্বপূর্ণ এসে যাচ্ছে। কারণ কি, আগেই রয়েছে দেখবে এই বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র, এই স্পর্শক বলছে বৃত্তের কেন্দ্র আর স্পর্শবিন্দু কি হয়, স্পর্শকের উপর লম্ব হয়, স্পর্শকের উপর লম্ব হয়। বৃত্তের কেন্দ্র আর স্পর্শকের উপর ওপি লম্ব এবি, এটা হচ্ছে সূত্র আছে। সূত্র প্রথম জ্যামিতির ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র আর স্পর্শবিন্দু যুক্ত করলে স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে এখানে এই দেখো কেন্দ্র আর এই স্পর্শবিন্দু যুক্ত করেছো, তাহলে স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি। এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে আমরা অনায়াসে এই সূত্রটা লিখে কেন্দ্র আর স্পর্শবিন্দু যুক্ত করলে স্পর্শকের উপর লম্ব হয় লিখে আমরা বলতেই পারি। তাহলে 1 নাম্বার কি পেলে তুমি, 1 নাম্বার পেয়ে গেলে তুমি হচ্ছে ও এ ইকুয়াল টু ওবি, একই বৃত্তের রেডিয়াস, হ্যাঁ একই বৃত্তের কি ব্যাসার্ধ রেডিয়াস। তারপরে 2 নম্বরে তুমি চলে আসো কি না, ওপি হচ্ছে কমন সাইড, সাধারণ বাহু। 3 নম্বরে কি চলে এলো তোমার, আবার বললাম কি না, তোমার ও এপি ইকুয়াল টু কোণ ও বিপি। কারণটা কি লিখবে, রিজনগুলো কিন্তু লিখে দিতে হবে, যে ও বি লম্ব বিপি আর ও এ লম্ব তোমার এপি, স্পর্শবিন্দু আর কেন্দ্র যুক্ত করলে লম্ব হয়। তাহলে এই ত্রিভুজ দুটো কি হয়ে গেল, সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম। যদি ত্রিভুজ দুটো সর্বসম হয় তাহলে তুমি নিশ্চিতভাবে বলে দিতে পারবে যে এই যে পি এ ইকুয়াল টু পিবি, নিশ্চিতভাবে বলে দিতে পারবে যে পি এ ইকুয়াল টু পিবি, আর নিশ্চিতভাবে বলে দিতে পারবে পি ও এ কোণ ইকুয়াল টু পিবি ও কোণ। অর্থাৎ দেখে এইরকম তোমার তো মানে এক্সট্রা উপপাদ্যও আসতে পারে, প্রচুর উপপাদ্য আসতে পারে। এই উপপাদ্য কিন্তু তোমাকে বুঝে সূত্র সমেত করতে হবে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো, জেনে নিতে পারো। এবং এই উপপাদ্য কিন্তু এরকম 50টা 100টা তোমাকে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।